ছোট হোক বা বড়, চিপস কিন্তু সবাই পছন্দ করে। কিন্তু আপনারা কি জানেন কিভাবে একজন ব্যক্তির রাগের কারণে চিপসের আবিষ্কার হয়েছিল? একসময় কোকাকোলা একটা কোল্ড ড্রিঙ্কস নয়, বরং একটা ওষুধ ছিল। কেন জানেন? কখনো শুনেছেন একটা বাচ্চার ভুলে যাওয়ার কারণে স্টিক আইসক্রিম তৈরি হয়েছিল? আচ্ছা, প্রথমবার কি ম্যাগি রবার দিয়ে তৈরি হয়েছিল? আপনাদের কি মনে হয়? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু দুর্দান্ত জিনিসের সম্পর্কে জানাবো যেগুলো ভুলবশত আবিষ্কার হয়েছিল। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, পটেটো চিপস। বন্ধুরা, ছোট হোক বা বড়, পটেটো চিপস কিন্তু সবাই ভালোবাসে। কিন্তু আপনারা কি জানেন এটা ভুলবশত আবিষ্কার হয়েছিল? 1853 সালে প্রথমবার জর্জ ক্রাম নামের একজন শেফ রাগের মাথায় আবিষ্কার করেছিলেন। আসলে একজন কাস্টমার তার রেস্তোরাঁয় পটেটো ফ্রাইজ অর্ডার দিয়েছিলেন, কিন্তু ফ্রাইজের আলু অতিরিক্ত মোটা হয় তিনি প্রচণ্ড রেগে যান এবং বলেন যে ফ্রাইজের আলু অত্যন্ত মোটা এবং কাঁচা। সেই জন্য তিনি শেফকে অনেক ভালো মন্দ কথা শোনান এবং বলেন যে তিনি একজন অনভিজ্ঞ শেফ। এই সমস্ত কথা শুনে তার মনে আঘাত লাগে আর তারপর তিনি রেগে গিয়ে আলুগুলো একদম পাতলা করে কেটে ডিপ ফ্রাই করেন। তার উপরে লবণ ছড়িয়ে সেই কাস্টমারকে দেন। মজার বিষয় হলো এই চিপসটা ওই কাস্টমারের ভীষণ পছন্দ হয়েছিল, আর এইভাবেই রাগের মাথায় পটেটো চিপসের আবিষ্কার হয়েছিল। বন্ধুরা, আপনারা কারা কারা চিপস খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 2, টি ব্যাগ। পানীয় হিসেবে জলের পরে গোটা বিশ্বের মানুষ সবথেকে বেশি চা পান করেন। তবে আজ আপনারা যে ধরনের টি ব্যাগের সাহায্যে চা বানান সেটা কে এবং কিভাবে তৈরি করেছিল সেটা কি আপনারা জানেন? যদিও টি ব্যাগ চীনের টাং ডাইনেস্টিতে আবিষ্কার হয়েছিল, সেই সময় চায়ের ফ্লেভার সংরক্ষণ করার জন্য চা পুটুলির মধ্যে বেঁধে রাখা হতো। কিন্তু 1908 সালে থমাস জে সুলিভান এই ধরনের ছোট ছোট টি ব্যাগের আবিষ্কার করেছিলেন। থমাস একজন চায়ের ব্যবসায়ী ছিলেন, যিনি তার চায়ের স্পেশাল লোকেদের ছোট ছোট ব্যাগে বেঁধে পাঠাতেন। কিছু কিছু মানুষ সেই স্যাম্পেল এইভাবে সরাসরি জলের মধ্যে দিয়ে দিতেন এবং তাদের এই পদ্ধতিটা অনেক ভালো এবং সহজ বলে মনে হয়। তখন থেকে এই ধরনের টি ব্যাগের প্রচলন শুরু হয়ে যায়। নাম্বার 3, পিলো বা বালিশ। আরামদায়ক বালিশ কবে এবং কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা কি আপনারা জানেন? আজ থেকে 7000 বছর আগে মেসোপটেমিয়াতে বালিশ আবিষ্কার করা হয়েছিল। সেই সময় বালিশ ঘাড়কে আরাম দেওয়ার জন্য নয়, বরং নাক, মুখ এবং কানকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হতো, যাতে কীটপতঙ্গ ভিতরে যেতে না পারে। আপনারা অনেক হয়তো ভাবছেন যে তাহলে আজ কেন এত নরম বালিশ বানানো হয়? আসলে এর পেছনে একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি এই ধরনের পাথরের বালিশের উপরে কিছু কাপড় রেখে দেন। তারপর যখন তিনি সেই পাথর এবং কাপড়ের বালিশের উপরে ঘুমান তখন তার ভীষণ আরাম লাগে, আর তখন থেকেই মোলায়েম বালিশ ব্যবহার শুরু হয়। নাম্বার 4, স্টিক আইসক্রিম। একটা ছোট বাচ্চার ভুলের কারণে আমরা কাঠি দেওয়া আইসক্রিমের দেখা পেয়েছি। আজ থেকে আনুমানিক 100 বছর আগে একটা 11 বছরের বাচ্চা জলের মধ্যে সোডা মিশিয়ে রাখে, আর সেই গ্লাসের মধ্যে চামচ রেখে সেটা পান করতে ভুলে যায়। যেহেতু সেই সময় শীতকাল ছিল, তাই সকালে সেই সোডা ওয়াটার চামচের সঙ্গে গ্লাসের মধ্যেই জমে গিয়েছিল। তারপর যখন সে সেইভাবেই ওই সোডা ওয়াটারটা পান করে তখন তার ভীষণ ভালো লাগে। তারপর বাচ্চারা যখনই ওই কথাটা সবাইকে জানায় তখন হ্যারি বার্টের মাথায় একটা আইডিয়া আসে যে ওই সোডা ওয়াটারের মধ্যে ফ্লেভার দিয়ে স্টিক আইসক্রিম বানালে বেশ ভালোই হবে। আর তখন থেকে আজ পর্যন্ত কম বেশি সবাই কাঠি দিয়ে আইসক্রিমের ফ্যান। নাম্বার 5, বাবেল র্যাপ। বাবেল র্যাপ আমাদের সকলেরই ভীষণ পছন্দের জিনিস, কারণ এটা ফাটাতে বেশ মজা লাগে। সাইকোলজিক্যালি এটা প্রমাণিত যে বাবেল র্যাপ ফাটালে স্ট্রেস কমে যায়। কিন্তু আপনারা কি জানেন বাবেল র্যাপ আসলে কোন কাজের জন্য আবিষ্কার করা হয়েছিল? আসলে বন্ধুরা, আলফ্রেড ফিল্ডিং এবং মার্ক চাভানিজ 1957 সালে দেওয়ালে ডিজাইন বানানোর জন্য এটা আবিষ্কার করেছিলেন। এই জন্য সেই সময় রঙের বক্সে বাবেল র্যাপ দেওয়া হতো। যদিও বাবেল র্যাপ দেওয়ালে সুন্দর ডিজাইন বানাতে ব্যর্থ হয়েছিল, কিন্তু এর আবিষ্কর্তা নোটিশ করেছিলেন যে বাবেল র্যাপ বক্সের ভিতরে রং সুরক্ষিত রাখতে সাহায্য করছে। তারপর থেকে এর আবিষ্কারক বাবেল র্যাপকে ওয়ালপেপারের জায়গায় প্যাকিংয়ের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেন। তারপর থেকে আজ পর্যন্ত এটা প্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 6, কোকাকোলা। আপনি যদি কোকাকোলা প্রেমী হয়ে থাকেন তাহলে এই ফ্যাক্টটা আপনার জন্য। আপনি কি জানেন কোকাকোলা আবিষ্কার করার উদ্দেশ্য ছিল মাথা যন্ত্রণা এবং অ্যাংজাইটি দূর করা? জন স্ট্রিট পেমবার্টন মাথা ব্যথা উপশমের সিরাপের জন্য এটা আবিষ্কার করেছিলেন।
কিন্তু যখন তিনি এই সিরাপটা বানাচ্ছিলেন তখন ভুলবশত সেই মিশ্রণে কার্বনেটেড ওয়াটার পড়ে গিয়েছিল। যখন জন সিরাপটা টেস্ট করেন তখন তার সেই টেস্টটা দুর্দান্ত লেগেছিল, আর তখন থেকে আজ পর্যন্ত কোকাকোলার অস্তিত্ব বজায় আছে। নাম্বার 7, ভেজলিন। শীতকাল শুরু হলে আপনারা যারা ভেজলিন ব্যবহার শুরু করেন তারা কি জানেন যে এর আবিষ্কার আসলে একটা দুর্ঘটনা ছিল? 1859 সালে একজন কেমিস্ট রবার্ট চেসব্রোক ভুলবশত এটা আবিষ্কার করেছিলেন। আসলে পেট্রোলকে রিফাইন করার পর অবশিষ্ট সাবস্ট্যান্স হলো ভেজলিন, যাকে রোড ওয়াক্স বলা হয়। আগেকার সময়ে যখন মানুষ অয়েল রিফাইনারিতে কাজ করতেন তখন তাদের অনেক সময় আঘাত লাগতো। কর্মীরা খেয়াল করেছেন যে যখন পরিষ্কার করার সময় এই রড ওয়াক্স তাদের আঘাতের উপরে লেগে যেত তখন তাদের ক্ষত দ্রুত সেরে যেত। তারপর রবার্ট চেসব্রোক এই রড ওয়াক্সকে ভেজলিন নাম দিয়ে দেন। তখন থেকেই ভেজলিনের ব্যবহার শুরু হয়ে যায়। নাম্বার 8, ভেলক্রো। আপনারা অনেকেই জিনিসটা ব্যাগ বা জামাকাপড়ের মধ্যে দেখে থাকবেন, যেটা ভেলক্রো নামে পরিচিত। এর সাহায্যে অনেক কাজ সহজ হয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন ভেলক্রোর আবিষ্কারও হঠাৎ হয়েছিল? আসলে 1941 সালে একজন সুইস ইঞ্জিনিয়ার জর্জ দি মেস্ট্রাল তার কুকুরের সঙ্গে জঙ্গলে হাইকিং করছিলেন, যেখানে বারডক নামের একটা গাছ জর্জের পোশাক এবং তার কুকুরের পশমের সঙ্গে আটকে গিয়েছিল। জর্জ দেখেন যে গাছের মধ্যে কাটার মতো কিছু বেরিয়ে আছে, যেটা তার পোশাক এবং তার কুকুরের লোমের সঙ্গে আটকে যাচ্ছিল। এইভাবে জর্জের মাথায় ভেলক্রো বানানোর আইডিয়াটা আসে। নাম্বার 9, দেশলাইয়ের কাঠি। এখন গ্যাস কিংবা সিগারেট যে কোনো কিছু জ্বালানোর জন্য দেশলাইয়ের প্রয়োজন হয়, কিন্তু দেশলাই কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা কি আপনারা জানেন? 1826 সালে জন ওয়াকার নামের একজন কেমিস্ট দেশলাই আবিষ্কার করেছিলেন। একদিন তিনি সবসময়ের মতো কেমিক্যালের সাহায্যে ওষুধ বানাচ্ছিলেন। জন কাঠের ছোট ছোট স্টিকের সাহায্যে কেমিক্যাল মেশাচ্ছিলেন। তখন একটা স্টিকে কেমিক্যাল আটকে শুকিয়ে যায়। তারপর জন যখন সেই কেমিক্যালটা সারানোর জন্য সেই স্টিকটাকে মাটিতে ঘষেন তখন তার মধ্যে আগুন জ্বলে ওঠে। এইভাবে তিনি দেশলাই কাঠি বানানোর আইডিয়া পেয়ে যান। নাম্বার 11, প্লাস্টিক। প্লাস্টিক পরিবেশের পক্ষে কতটা বিপজ্জনক সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। প্লাস্টিক অনেক কাজের জিনিস হলেও এটা পরিবেশ দূষণের অন্যতম কারণ। কিন্তু আপনারা কি জানেন প্লাস্টিকের আবিষ্কারও অ্যাক্সিডেন্টালি হয়েছিল? আসলে প্লাস্টিক আবিষ্কারের আগে শেলাক নামের প্রোডাক্ট, সিডি ইত্যাদি সব কিছু বানানোর জন্য ব্যবহার করা হতো। শেলাকের দাম অনেক বেশি হয়। একজন কেমিস্ট লিও হেনরিক এমন একটা প্রোডাক্ট বানানোর কথা ভাবেন যার মাধ্যমে শেলাককে রিপ্লেস করা যাবে। কিন্তু যখন লিও এক্সপেরিমেন্ট করেন তখন ভুলবশত এমন একটা ম্যাটেরিয়াল তৈরি হয় যেটা সহজেই মোড়ানো যাচ্ছিল এবং শক্তপোক্তও ছিল। এইভাবে প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল। নাম্বার 12, ম্যাগি। গোটা বিশ্বের বেশিরভাগ মানুষেরই অন্যতম পছন্দের টিফিন হলো ম্যাগি। কিন্তু আপনারা কি জানেন কে, কবে, কেন ম্যাগি আবিষ্কার করেছিলেন? 1884 সালে সুইজারল্যান্ডের জুলিয়াস ম্যাগি নামের একজন ব্যবসায়ী ম্যাগি আবিষ্কার করেছিলেন। আসলে জুলিয়াস ব্যস্ত এবং কর্মরত মহিলা ও পুরুষদের জন্য একটা পুষ্টিকর এবং ঝটপট বানানো যাবে এমন একটা ডিশ আবিষ্কার করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি মটর এবং বিনস পাউডারের একটা মশলা তৈরি করেন, যেটা অনেক সহজেই রান্না করে খাওয়া যেত, যার মধ্যে পরবর্তী সময়ে নুডলসও অন্তর্ভুক্ত করা হয়েছিল। যখন ম্যাগি প্রথমবার আমেরিকায় লঞ্চ করা হয়েছিল তখন অনেকেরই মনে হয়েছিল যে এটা হয়তো রাবার দিয়ে তৈরি করা, কারণ এর টেক্সচার রবারের মতোই ছিল। তারপর ধীরে ধীরে ম্যাগির স্বাদ আমেরিকানদের মন জয় করে ফেলেছিল এবং বর্তমানে এটা পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই পাওয়া যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান।